এই বৃষ্টির ভিতরে কিন্তু এরকম একটা খাবার হলে কেমন হয় বলুন? খাইতে কিন্তু ভালোই লাগে। আরও যদি এরকম মজার একটা সন্দেশ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও তোমাকে মনে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলো আজকে আমি তোমাকে দেখাবো খুব সহজেই এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে এই সন্দেশটা তৈরি করে নেবা। তো চলো অত কথা না কই কাজেই চলে যাই। এই যে চলে আসলাম, এই নিয়ে দেখেই বুঝতে পারতেছো দুধটা আমার আগের থেকে জাল দেয়া পাতিল দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো। হ্যাঁ, এই দুধটা আমার আগেই আমি জাল দিয়ে এরকম ঘন করে নিছি। এখানে 1 কেজি দুধ আমি ঘন করে নিছি আর তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 মোট লাউ চাল চিনি গুঁড়া। আর এই চালটা আমাকে ক্ষেতের ছিল তাই দিয়ে দিলাম। দিই এখন সুন্দর করে এডিরে জাল করি টানাই নেব। এই দেখো এই যে সুন্দর করে কিন্তু পানিও টানিয়ে গেছে, আবার তোমার চালটাও ফুটে গেছে। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি চায়ের কাপের 1.5 কাপ চিনি। আর চিনিটা অবশ্যই তোমরা যে যেরকম খেতে চাও সেরকম দিয়ে নেবা। যাই হোক আমি ওই যে হাঁটি হেঁটে গেছিলাম গরু দুধ আনতে, আর কারেন্ট তো ছিলই না, মানে এই ঝড় বৃষ্টির ভিতরে আবার খাতেও মনে চায়। আর সাথে দিয়ে দিলাম ওই যে 1 চামচ ঘি, তো পারলেই না আরও 1 চামচ ঘি দিয়ে কোনো সমস্যা নাই। তো আমার বাসায় ঘি কম ছিল তাই আমি কম দিয়েছি। এখন দিয়ে নাড়ি চাড়ি সুন্দর করে ওটাকে রান্না করে নিচ্ছি। আর এই জায়গায় যে 2 চামচ, এই চামচের 2 চামচ কাস্টার্ড পাউডার সুন্দর করে গুলাই নিছি দুধের সাথে। গুলাই এই যে এখন দিয়ে দিলাম এই মিষ্টির ছানার ভিতরে। এই কাস্টার্ড পাউডারটা দিলাম কি জানো যাতে কালারও ফাইন আসবে না আর খাতেও মজা লাগবে না আর এই মিষ্টিটা বাড়ি সফট হবে না। এই জন্য এই যে এখন নাড়িয়ে চাড়িয়ে ঘুটিয়ে ঘাটি এই ধরে যে কী সুন্দর একটা ডো তৈরি করে নিছি দেখছো। যদি এটি ফ্রাই প্যানে করতাম তাহলে আর কি আর গাটা ছাড়িয়ে দিত। আর এই ডোটা আমি বসানোর জন্য এখানে একটা ট্রে নিছি, আর ট্রেতে আমি ঘি ব্রাশ করে নিছি, নিয়ে এই যে সুন্দর করে ঢালি নিছি সব ছানাটুক গরম গরম ঢালি নিয়ে এর সুন্দর করে সেট করে দিতে হবে যাতে এটি সুন্দর করে বসে যায় বুঝছো। এই যে আমি কিন্তু খুব সুন্দর করে এটা সেট করে দিছি। এভাবে আস্তে আস্তে সুন্দর করে সেট করে দিতে হবে। আর এই ডেকোরেশনের জন্য তোমরা একটু কাজু বাদাম টাদাম দিতে পারো, তা আমার ঘরে অত বাদাম টাদাম ছিল না, এর জন্য আর আমি দিইনি। তো তাতে কী হয়েছে, দিইনি তাতে বলি কি স্বাদ কমে যাবে? না, তাতে কিন্তু স্বাদ কমবে না, স্বাদ যা তাই থাকবে। আর এই মিষ্টিটা এত মজা, মানে কি আর কথাম, কারণ ও অতিথি আসলি টাসলি ঘরে কেউ আসলি তারে যদি তুমি দাও সে বুঝতেই পারবে না এটা তুমি ঘরে তৈরি করছো, তাও আবার পোলাও চাল দিয়ে। যাই হোক এনে এই যে আধা ঘন্টা রাখি দিয়েছিলাম আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য, এনে বাইর করে নিয়ে এসেছি, নিয়ে এই যে সুন্দর করে কাটিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী কাটিয়ে নিচ্ছি, তোমরা তোমাকে পছন্দ নয় যেরকম মনে চাই সেরকম কাটিয়ে নিও, কোনো সমস্যা নাই। এই যে সুন্দর করে কাটি এখন তোমাকে উঠোই দেখাচ্ছি যে আসলে মিষ্টিটা কীরকম হয়েছে। দেখি নিশ্চয়ই বুঝতে পারতেছো এই সন্দেশটা কতটাই না মজা হবে। এই মিষ্টি দেখছো, এই দেখো কত ফাইন দেখাচ্ছে, দেখো দেখি মনে হচ্ছে না যে কিনা মিষ্টি। তাই কেউ যারে দিবা সেই কবে কিনা মিষ্টি, আর মানে কেউ ধরতেই পারবে না যে এটা তুমি ঘরে বা তাও আবার পোলাও চাল দিয়ে বানাইছো। এই দেখো দেখো এখন কালারটা দেখো কী ডক বার হয়েছে, খালি দেখো মাশাল্লাহ মাশাল্লাহ কী ডক। এখন আমার মাই ওই যে খাইয়ে তোমাকে দেখাচ্ছে দেখো। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।